অনেক যুগ আগে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। সেই যুদ্ধে দেবতারা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছিলেন। আমরা আর শক্তি ধরে রাখতে পারছি না। চলো আমরা সাহায্যের জন্য ভগবান বিষ্ণুর কাছে যাই। দেবতারা গেলেন ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইতে। প্রভু, আপনি আমাদের পথ দেখান। এখন আমরা কি করব? তোমরা অসুরদের সঙ্গে মিলিত হয়ে ক্ষীরসাগর সমুদ্র মন্থন করো। সেই মন্থন থেকে বের হবে অমৃত। যে অমৃত পান করবে সে অমর হবে। ঠিক আছে প্রভু, আপনি যা বলছেন আমরা তাই করব। ভগবান বিষ্ণু আমাদের একটি পরামর্শ দিয়েছে, তোমরা কি পরামর্শটি নিতে চাও? হ্যাঁ বলো, আমরা পরামর্শটি নিতে চাই। অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুররা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, অমৃত পেলে আমরা ভাগ করে নেব। মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করা হলো বিশাল মন্দর পর্বত। সমুদ্র মন্থনের জন্য দরকার ছিল এক বিশাল দণ্ড ও এক লম্বা দড়ি। আর দণ্ড হিসেবে বেছে নেওয়া হলো বিশাল মন্দার পর্বত, বিশাল নাগরাজ বাসুকী। শুরু হলো ভয়ঙ্কর সমুদ্র মন্থন। কিন্তু সমস্যা হলো মন্দর পর্বত বারবার সমুদ্রের তলায় ডুবে যাচ্ছিল। এই সময় ভগবান বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করলেন। এই অবতারটির নাম কুর্ম অবতার। তিনি সমুদ্রের নিচে গিয়ে নিজের শক্ত পিঠে মন্দর পর্বতকে ধরে রাখলেন। আমি আমার পিঠে পর্বতটি ধরে রাখছি, আপনারা আপনাদের কাজ করুন। দেবতারা আবার আগের মতো সমুদ্র মন্থন শুরু করলো। দেবতারা বাসুকী সাপটির 5 মাথার গলা ধরে টানছে আর অসুররা বাসুকী সাপটির লেজ ধরে টানছে। তারপর আবার সমুদ্র মন্থন শুরু হচ্ছে। মন্থন করতে করতে হঠাৎ সমুদ্র থেকে বের হলো এক ভয়ঙ্কর বিষ। সেই বিষের নাম হালাহালা। এই বিষ এতই ভয়ঙ্কর ছিল যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। প্রভু, সমুদ্র থেকে এত ভয়ানক বিষ বের হচ্ছে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, আমি সমস্ত জীবজগৎ এবং পৃথিবীকে রক্ষা করব। পৃথিবীকে রক্ষা করতে শিব সেই বিষ পান করলেন। তারপর থেকেই মহাদেবের নাম নীলকণ্ঠ নামে পরিচিত। মন্থন থেকে একের পর এক আশ্চর্য জিনিস বের হতে লাগলো। সুন্দর অপ্সরা, ঐভিয়কর করো, মূল্যবান গরু এবং আরো অনেক অলৌকিক বস্তু। তারপর সমুদ্র থেকে আবির্ভূত হলেন ধনসম্পদের দেবী লক্ষ্মী। দেবতারা তাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করলেন। শেষে সমুদ্র থেকে আবির্ভূত হলেন দেব চিকিৎসক ধন্বন্তরী। তার হাতে ছিল অমৃত ভরা একটি সোনার কলস। অমৃত দেখে অসুররা সেটি ছিনিয়ে নিতে চাইল। তখন ভগবান বিষ্ণু এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করলেন। এই রূপের নাম মোহিনী। মোহিনী অসুরদের মিষ্টি কথায় ভুলিয়ে অমৃত দেবতাদের মধ্যে বিলিয়ে দিলেন। অসুররা বুঝতেই পারল না কি ঘটছে। এইভাবেই দেবতারা অমৃত পান করে আবার শক্তি ফিরে পেলেন এবং স্বর্গকে রক্ষা করলেন।